ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে আমরা যাচ্ছি আমাদের হবিবপুর ব্লকের সব থেকে পুরনো রাইস মিলে। সেই রাইস মিলটি অনেক পুরনো, মানে সবার থেকে পুরনো। এখন অন্য জায়গায় করা হয়েছে, তো সেই জায়গাটি এখন ভেঙে গিয়েছে আর জায়গাটি খুব ভয়ানক হয়ে গিয়েছে। তো আজকে আমরা সেখানেই যাব। রাত 10:30 বাজে। তো এখন যাব, আমার কিছু বন্ধু আছে, তো তাদের সাথেই যাব, একলাই তো যাব না। তো তাদের সাথে যাব। তো আমাদের সাথে দেখতে থাকো। আজকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, মানে একটি জায়গা, ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাব তোমাদেরকে। গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে বাবলু। আর যদি দেখা যায় কোনো ছেলে বা আরও অন্যজনকে, মানে আমরা বলে তো রেখেছি যে রাত 10:30টার দিকে যাব। তারা যদি রাজি হয় তবে ঠিকই আছে, নাহলে আমরা দুজনাই যাব, ঠিক আছে? তো চলো আমরা এখন মানে আমি আমার কিছু বন্ধু আর ছোট ভাইকে ডেকে নিয়েছি। তো তো আমি দেখাই দিচ্ছি। এরা মানে কিছু লোহার জিনিস নিয়ে নিয়েছে, মানে ভূত দেখতে পেলে বলে মারবে। এর তো এগুলা এরা নিয়েছে, এই যা বস্তু এমন করছে এটা দিয়ে কাটবে। এমন তো ছেলে পেলে গেলে একটু ইয়ে আছে। আর আমার জন্য এটাই কাফি আছে। কি পাগলা সাইন্টিস্ট। তো আমরা যাব, এটা কোনো হাসি মজাকের কথা না। তো আমরা সিরিয়াসলি সেখানে যাচ্ছি এবং সেই জায়গাটা খুব খাতরানাক, মানে খুব ডেঞ্জারাস। তো আমরা সবাই এখন চলে যাচ্ছি। তো এই একটা কথা বলো ভাই, ওই সব কথা শুনে হ্যাঁ যদি সাইকেল হতো আরো ভালো হতো ভাই। সাইকেল হলে ভালো হতো, কিন্তু আমার না তুই যে আগে সাইকেলটা বার করতেছিস না, আরো ভালো হতো। কেন কি অনেক মুসিবত হতে পারে কখন এখন তো বাজে 10:30, তাহলে ভাব তাহলে। হ্যাঁ, তো আমাদের পাড়ার লাইট এখনো মানে জ্বালানো আছে, এটা সোলার লাইট। তো ফাইনালি গাইস, আজ মানে এখন আমরা রাইস মিলের কাছে, মানে হবিবপুরের সব থেকে পুরনো রাইস মিলের কাছে পৌঁছে গিয়েছি। তো আমার পিছনে আছে সেই রাইস মিলটা, তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো যাচ্ছি, তো চলো আমার সাথে। টসমাট কিছু না কিছু আছে আমরা না চোখে দেখতে পাই, তোমরা যদি ক্যামেরাতে দেখতে পাও। ওখানে কালকের ব্যাগে কি যেন একটা আছে মনে হয়। কই? এই যে কালকের ব্যাগ বানতারও রইলো রে। তো বড় বড় ট্রাক গেল। এর থেকে কিছুটা দূরেই রোড আছে, মেন রোড, তার জন্য কিছু ট্রাক যাচ্ছে। তো আমরা তোমাদেরকে এগুলা দেখিয়ে দিই কেমন। দেখতে পাচ্ছ কত জঙ্গল হয়ে গেছে, পুরনো বলে। কত পুরনো জঙ্গল হয়ে গেছে, মানে কত পুরনো, কত আগেকার, তার জন্য কত জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা, মানে জায়গাটা অনেক আগেকার, তো তার জন্য। তো বন্ধুরা, আমরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেখানে কি আছে না আছে অত মানে আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য আমাদেরকে খুব ভয় লাগছিলো, তার জন্য আমরা সেখান থেকে চলে এলাম। আমাদের টাস্ক ছিল যে আমরা তোমাদেরকে সেই জায়গাটি দেখাবো। তো আমরা সেই জায়গাটি দেখালাম, খুব ভয়ঙ্কর জায়গা। তাও আমরা গিয়েছিলাম তোমাদের জন্য। রাত 10:30টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজে রাত 12টা। আমার কাছে মোবাইল একটাই আছে, তার জন্য আমি দেখাতে পারছি না। তাছাড়া তোমাদেরকে আর কি বলবো। তো আমরা এখন এত ভয় পেয়ে গেছিলাম যে আমরা রাধা গোবিন্দ মন্দিরের পাশে এসে কথা বলছি তোমাদের সাথে। তো এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। তো সেখানকার পাশেই আমরা এসে কথা বলছি তোমাদের সাথে। তাছাড়া এখন আমরা সব কটায় নিজের বাড়ি যাব। তাছাড়া আর কোনো কিছু করার নেই, কারণ মা আর এদের মা বাবা যদি জানতে পারে, আর আমার মা আর আমার দিদি যদি জানতে পারে, তবে আমাদের পক্ষে খুব খারাপ। তার জন্য এখন আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে পরবর্তী ভিডিওতে। তো লাইক করে দেবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে।